জাতির কাছে বলতে চাই, ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই। তার আমল সে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে। আমি যদি হত্যা হয়ে যাই, একটাই আবদার, একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন। আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না, এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে। রাষ্ট্রের দায়িত্ব যে থাকবে, তে দীপ্ত কণ্ঠে বলবে তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করব। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? ভুয়া আবেগ আমরা শুনতে চাই না। ওসমানের কথা ভুলে গেলেন? গতকালকে চলে গেল ওসমান, না? কি করছে ভাই? কত লোক তো 100 বছর বাঁচলো, কত লোক 50 বছর রাজনীতি করে ফাটায় ফেললো, এমপি হলো, মন্ত্রী হলো, হেন কিছু হলো না। 3 বারের প্রধানমন্ত্রী, 5 বারের রাষ্ট্রপতি, এগুলা ডায়লগ শুনছি না আমরা। কিন্তু আল্লাহর বান্দা 32 বছর বয়স পাইল, কি করছে? ইসলামের পক্ষে ছিল, শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো, বাংলাদেশকে ভালোবাসতো, আল্লাহ আল্লাহ রসুলকে উপরে তুলতো, ইমানের পক্ষে ছিল। LGBT তার বিপক্ষে কথা বলেছে, সে ইনসাফের পক্ষে কথা বলেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে, ঠিক না? বয়স হিসাব করো, তোমার আমার বয়স হিসাব করো, 32 কত বাকি, অথবা 32-এর পরে কত বেঁচে ফেললাম। কিন্তু আল্লাহ কবুল করলে কেমনে 13 বছর এই জায়গায় যায়, ঠিক না? এক জুমার দিনে আক্রান্ত হয়ে আল্লাহ 7 দিন কেন রাখলেন? অনেক ভাবলাম, তৎক্ষণাৎ তো মরতে পারতো। ইয়াংরা চিনত, অনেক মুরব্বীরা চিনত না। আল্লাহ 7 দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে। হাই হাই, এই ছেলে বলে কিরে, এই ছেলে বলে কিরে, যা বলে তাই তো আগুন, যা বলে তাই তো বারুদ, ঠিক না? আমি আপনাদের কাছে বলতে চাই, জাতির কাছে বলতে চাই, ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই। তার আমল সে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে। আমি যদি হত্যা হয়ে যাই, একটাই আবদার, একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন। আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না, এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে। রাষ্ট্রের দায়িত্ব যে থাকবে, তে দীপ্ত কণ্ঠে বলবে তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করব। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? ভুয়া আবেগ আমরা শুনতে চাই না। আবেগ মোটিভেশন দেওয়ার বহুত লোক আছে, ওটা পাড়া মহল্লার লোক ওই কথা বলবে। আপনারা বিচার করে দেখান, হিম্মত থাকলে আসামি নিয়ে এসে দেখান, কোথায় আছে দেখান। একদল কোথার থেকে বলতেছে দেশের থেকে বাইরে চলে গেছে, আরেক দল বলছে দেশে আছে। এত বিভ্রান্তিকর কথা আমরা শুনতে চাই না। আমরা ওসমান হাদির বিচার দেখতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা শপথ নেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার, কোরআনের জন্য ডেডিকেটেড হওয়ার। হাদির আবেগ বিক্রি করলে হবে না। আমরা ওই বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করবো, এটার কোনো লাভ নাই। হাদিকে অ্যানালাইসিস করেন, 3টা জিনিস তার সাথে ছিল। শহীদি তামান্না, এটা হৃদয় থেকে না আসলে হয় না। জীবন আল্লাহর জন্য দিয়ে দিব, এটা কথায় কথায় বলা এত সোজা না। 2 নম্বর যুক্তিগুলা দেখেন, শানিত যুক্তি, চুখার মেধা, তার প্রয়োগ। আপনি আজগুবি একটা কথা বলবেন, খালি হই হই করবেন আর গরম মারবেন, এই দিন নাই। আপনার যুক্তির পিঠে অকাট্যতা এবং আপনার দালিলিক ভিত্তি থাকা লাগবে, ঠিক না? 3 নম্বরে ইনসাফ, মানসিকতা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে আদালতের পক্ষে থাকতে হবে। ইউ উইল বি দ্য লাস্ট পারসন, তুমি হবে পৃথিবীর শেষ ব্যক্তি। দুনিয়া একদিক হতে পারে, আমি কখনো ইনসাফ থেকে ফিরবো না, আদালতের বিপক্ষে যাব না, আমার থেকে ন্যায় আনুগতা বিদায় নেবে না। এইটাই হবে আগামীর শপথ, ঠিক না? তরুণ রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা ওসমানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে ঈমান এবং নেক আমল, মনে থাকবে তো? 2 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আল্লাহ বলছেন
ক্ষমা পাওয়ার জন্য উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। মনোযোগ দেন, ঠান্ডা মাথায়, এই জায়গায় দিলের বুঝ নেওয়ার মতো কথা আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোমাদের মধ্যে থেকে কেউ যদি ভুল করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অন্তরের উপরে যদি জুলুম করে ফেলে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলছেন সে আল্লাহকে গফুর পাবে, রহিম পাবে। তার মানে মানুষ ভুল করবে, মানুষ অন্তরের প্রতি জুলুম করবে, আল্লাহ বলছেন এই যে ইয়াজলিম নাফসাহু, এইটা যদি বান্দা বুঝে ফেলে তাহলে সে আল্লাহর কাছে ফেরত আসতে বাধ্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি তিন ধরনের। কয় ধরন? একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। বলেন তো প্রথমটা কি বলছি? মুরগি আপনার সামনেই হলো, একটু বড় হওয়ার পরে মা বলছে মেহমান আসছে ধর, আপনি জবাই করে দিলেন, হলো আপনার সামনে জবাই করলেন আপনি, তাহলে সৃষ্টি আল্লাহর কিন্তু ক্ষণস্থায়ী। আপনি দেখছেন পেঁপে গাছটা বাড়িতে পেঁপে দেওয়ার পরে মরে গেল, কলা হওয়ার পরে ওই কলা কেটে দিয়ে ভিতরের ঘুঙুর বাইর করে পর্যন্ত খাইয়ে ফেললাম, হলো আমার সামনে, চলেও গেল আমার সামনে, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এরপরে দুই নম্বরটা বলছি দীর্ঘস্থায়ী। ওই আসমান আল্লাহ সৃষ্টি করছেন, কবে করছেন জানি না, শেষ হবে কিনা? হবে, কিন্তু আমি কবে হবে জানি না। চন্দ্র সূর্য হইল কবে আমি জানি না, কিন্তু সৃষ্টি হইছে। কিন্তু এটা যে শেষ হবে, কাল্লাহিনিল মানফুস, এইটা যে তুলার মতো উড়বে, এইটাও সত্য, ঠিক কিনা? তিন নম্বরে একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। কি সেইটা? আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, আলমে আরওয়াতে ওদেরকে আমি ডাক দিয়েছিলাম, সৃষ্টি করার পরে সবগুলাকে একসাথে একটা পিপিলিকার হালত, ওই রকম হালত হাদিসের মধ্যে যেটা আসছে ওখানে ছিল। তাদেরকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমরা কি তোমার রবকে স্বীকার করো কিনা? সব রূহ বলেছিল হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলছেন ওই রূহকে তোর মায়ের পেটে দিলাম, দুনিয়ায় সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ মৃত্যু নামক যানবাহন নিয়ে আসলাম, এরপরে তোকে পরকালে নিয়ে গেলাম। রুহু কিন্তু ওই যে আল্লাহর কাছে স্বীকার করে আসছে, চলতেছে জার্নি, চলতে চলতে কবরে গেছি, হাসরে গেছে, মিজানে গেছে, বিচার ফায়সালা শেষ। আল্লাহ বলছেন খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, জান্নাতে ঢুকবি অথবা জাহান্নাম। ওই যে আরওয়াতে সৃষ্টি, আর জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলছেন আর বের করা হবে না। তার মানে ওইটা সৃষ্টির শুরু হয়েছে, শেষ কবে আল্লাহ যারা কেউ জানে না। আল্লাহ বলছেন ওই রুহের জগতে জিন আর ইনসানের রুহটাই একমাত্র আল্লাহর ওইখানে ওই স্বীকারোক্তি নিয়ে আসছিল, বাকিগুলো আল্লাহর অটোমেটিক হুকুমের গোলাম। আল্লাহ বলছেন ওই রুহ তুমি ভাবো না তোমার শেষ হয়ে যাবে, সুযোগ নাই, আল্লাহর মুখামুখি তোমার হয় লাগবে, তোমার ডেস্টিনেশনে তোমার যাওয়াই লাগবে। আল্লাহ এই জন্য বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোর অন্তর তো স্বীকার করে আসছিল রব আল্লাহ, কিন্তু ওই অন্তর বিভিন্ন ধোকায় পড়ে ডানে গেছে, বামে গেছে। আল্লাহ বলছেন এখন দায়িত্ব কি? সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সহজ দায়িত্ব আল্লাহর কাছে ইস্তেগফার কর।